বছরে বাংলাদেশ দলের শেষ ম্যাচ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় ম্যাচ, জিতবে বাংলাদেশ না হারবে? আচ্ছা, এই বিষয়টা পরেই থাক, একটু কথা বলতে চাই প্রেস কনফারেন্স নিয়ে, যেখানে কাবরেরা কথা বলেছেন, যেখানে কথা বলেছেন জামাল ভুঁইয়া। দেখুন, বাংলাদেশ দল জিততে চায়, ভালো করতে চায়, একাদশ কেমন হবে এসব নিয়ে তো অনেক কথা হয়, কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে কাবরেরা আর কতদিন থাকবেন? প্রত্যেকটা প্রেস কনফারেন্সে এই প্রশ্নের সম্মুখীন হন দুজনে, যদিও জামাল ভুঁইয়াকে জিজ্ঞাসা করা হয়নি, জিজ্ঞাসা করা হয়েছে কাবরেরাকেই, যে আপনি যদি এই ম্যাচ পর চলে যান তাহলে আপনি আপনার এই বাংলাদেশের ক্যারিয়ারটা কিভাবে বিবেচনা করবেন, কেমন ছিল? কাবরেরা একেবারে উত্তর দেননি, মানে কিছু বলতেই চাননি, ইগনোর করেছেন এবং সেখানে শুধু বলেছেন যে আমি তো দায়িত্বে আছে এখন পর্যন্ত, আর কোনো কমেন্ট তিনি করতে চাননি। তার মানে এই প্রশ্ন শুরু হয়ে গেছে অনেক আগে থেকে, এবং এই ম্যাচ যদি বাংলাদেশ দল হেরে যায় তাহলে আমার মনে হয় বাহুফে অথবা কাবরেরা তারাও জানে যে এটাই শেষ ম্যাচ, মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। এবং ভারতের বিপক্ষেই আলোচনা শুরু হয়েছিল যখন হামজা ফার্স্ট ম্যাচ খেলেছিল, এবং বাংলাদেশ দল এত ভালো করেছিল যে ম্যাচে 2 থেকে 3টা গোল বাংলাদেশ দল করতে পারতো, সেটা করতে পারেনি কারণ একাদশ সাজাতে ভুল করেছেন কাবরেরা। হ্যাঁ, আপনি একটা বিষয় বলতেই পারেন যে কাবরেরার ভুলটা কি, যখন কেউ গোল করতে পারে না, গোলকিপার মিস করে। আমার প্রশ্ন হচ্ছে এখানেই, এবং সবার প্রশ্ন এখানে, যে আপনি যখন একাদশটা ভুল সাজাচ্ছেন তখন তো আপনার প্রশ্নের সম্মুখীন হতেই হবে। যেটা আমি বিশ্বাস করি, বাংলাদেশ দল গেল 5টা ম্যাচে যে গোল পেয়েছে বেশিরভাগ সময় মাঠে ছিলেন জামাল ভুঁইয়া, এবং জামালকে কেন মাঠে নামানো হয় না এটা বড় একটা বিষয়। যখনই নামেন তখনই একটা ইম্প্যাক্ট চোখে পড়া যায়, তারপরেও কেন রাখা হয় না? এই যে এই বিষয়গুলোই কিন্তু আপনি একাদশ কেমন সাজাচ্ছেন এটা সবচেয়ে বড় একটা বিষয় ম্যাটার করে। সাথে হচ্ছে আপনি অ্যাটাকিং খেলছেন কিনা, আপনি কেমন খেলবেন। এই যে ভারতের এগেনস্টে আপনার ম্যাচ, এখানে আপনি কেমন খেলবেন? দেখুন, নেপালের সাথে যে ম্যাচটা হয়েছে সেখানে বাংলাদেশ দল সুযোগ কম পেয়েছে, কারণ নেপাল কিছু সময়ের জন্য হলে বা বেশিরভাগ সময়ের জন্য ডিফেন্সিভ খেলেছে, যে বাংলাদেশকে তারা কাউন্টার অ্যাটাক করবে। প্রথম হাফ যারা দেখেছেন বুঝতেই পারবেন যে তারা অ্যাটাকেই আসেনি, 2টা অ্যাটাক করেছে, একটা গোল পেয়েছে, একটা পেনাল্টি সুযোগ ক্রিয়েট করেছিল, এছাড়া কিন্তু তাদের খুব একটা সুযোগ ক্রিয়েট করার সুযোগ হয়নি, কারণ তারা তো অ্যাটাকই করেনি। কিন্তু ভারত কি করবে? ভারত তো অ্যাটাক করবে। সেই জায়গাতেই জামাল ভুঁইয়া কথা বলেছেন, সেই জায়গাতেই কিন্তু কাবরেরাও বলেছেন যে এটা বড় একটা সুযোগ হতে পারে, যখন তারা উপরে আসবে, যখন তারা ফোর্স করবে, তখন আমাদের হামজা আছে, জামাল থাকবে, সামিত সোম থাকবে, যদিও ফাহমিদুলকে মিস করবে, এবং ইয়াং এর টিম আছে। ভারতের থেকে বাংলাদেশ টিমটা একটু ইয়াং, তো এই যে সুযোগটা সেটা কাজে লাগাতে চান। জামাল ভাই সেই কথাটাই বলেছেন যে নেপালের থেকে ভারত ম্যাচটা সহজ হতে পারে, মানে গোল করাটাও সহজ হতে পারে, শুধুমাত্র ধরে রাখতে হবে। এই কথাটাই একই কথা বলেছেন কাবরেরা, এবং খুবই স্পষ্টভাবে বলেছেন যে আপনারা গেল কয়েকটা মাস দেখে আসছেন যে শেষ মুহূর্তে গোল খাচ্ছি, সেটা এই ম্যাচে হবে না। মানে একজন কোচ একেবারে কথা দেওয়ার মতো করে বলেছেন যে এই ম্যাচে সেটা হবে না, আপনারা যা দেখেছেন এটা হবে না। তার মানে খুবই কনফিডেন্ট সেটা হবে না, জয়ের ব্যাপারেও কনফিডেন্ট, কিন্তু তার থাকার ব্যাপারে কনফিডেন্ট না, থাকতে পারবেন কি না। কারণ ওই যে প্রশ্ন তো শুরু হয়ে গেছে, এবং আপনি দেখেন এই বছরটা শেষ হয়ে যাবে, সামনে বড় একটা ব্রেক আছে, সেই ব্রেকে নতুন কোচ আসলে সমস্যা নেই, এবং কাবরেরার বিদায় হলেও সমস্যা নেই, এবং তার যে কন্ট্রাক্টটা ছিল ক্লোজ হলেও কিন্তু সমস্যা নেই। ক্লোজ হলে আপনি যে কোনো সময় স্যাক করতে পারেন 1-2 মাসের স্যালারি দিয়ে। সেই হিসেবে অবশ্যই আমার মনে হয় কাবরেরা নিজেও জানেন যে এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ, এবং এই ম্যাচ শেষে তার সম্পর্কে একটা বড় যে সিদ্ধান্ত আসবে সেটাও তিনি জানেন। দেখুন, এমন হতে পারে যে 1 মাসের মধ্যে স্যাক হবেন না, কিন্তু তার একেবারে 100% সিদ্ধান্ত এই ম্যাচ শেষে আসবে যে তাকে স্যাক করা হবে। এতদিন তো বোর্ড একটা বা বাহুফে তো একটা দ্বিধায় আছে যে স্যাক করবে কি করবে না, রাখবে কি রাখবে না, কিন্তু এই ম্যাচ শেষে কেমন করে তার উপর সিদ্ধান্ত হয়ে যাবে যে 2 মাস পরে সে স্যাক, 1 মাস পরে সে স্যাক, অথবা একদিন পরে সে স্যাক, এই সিদ্ধান্তটা হয়ে যাবে। আর ভারত ম্যাচে যদি 3-4টে গোল দিতে পারে বাংলাদেশ তাদেরকে, যদিও এটা অনেক টাফ দিতে পারে, তাহলে হয়তোবা তার চাকরিটা থাকলেও থাকতে পারে, বা আরও একটু এক্সটেন্ড হতে পারে, বা শেষ সময় পর্যন্ত তার চাকরিটা থাকতে পারে। বাট আপাত দৃষ্টিতে যত আলোচনা হচ্ছে সেখানে অবশ্যই এই ম্যাচ শেষে কেউই আর মানে কাবরেরার জায়গা বাংলাদেশ ফুটবলে দেখে না। অন্যদিকে জামালকে জিজ্ঞাসা করা হয়নি এই বিষয়ে, তবে হামজার সাথে তার সম্পর্ক জিজ্ঞাসা করা হয়েছে যে এটা ভালো একটা ভাইব ক্রিয়েট করছে, এই জন্য তারা এগিয়ে যাচ্ছে, এবং তাদের বোঝাপড়াটা শুধুমাত্র মাঠে নয়, মাঠের বাইরের বোঝাপড়া মাঠেও ইম্প্যাক্ট ফেলছে। ফোনে কথা বলা, কোনো কিছু দিক জিজ্ঞাসা করা, কোথায় বাইরে যেয়ে খাওয়া দাওয়া করবে সেই বিষয়ে জিজ্ঞাসা করা, অথবা কোনো দল নিয়ে কোনো সিদ্ধান্ত, যে কোনো সময় ফোনে তারা দুজনে কথা বলেন, এবং সেই ইম্প্যাক্টটা তো মাঠে আমরা দেখছি। জামাল ভুঁইয়ার 2টা অ্যাসিস্টে গোল করেছেন,
হামজা চৌধুরী, এবং মাঠে তাদের পাস লেনদেন কথা বলা সেটা কিন্তু কাজে লাগছে। এখানে মেইন বিষয় তো দুইটা, একটা হচ্ছে কতদিন থাকবে কাবরেরা, আর এটা হচ্ছে অপোনেন্ট নেপালের বিপক্ষে যেমন খেলেছে সেই তুলনায় এখানে ভালো খেলবে জামালও বলছেন, কোচও বলছেন, এবং কোচ প্রতিজ্ঞা করেছেন শেষ মুহূর্তের গোল আর বাংলাদেশ খাবে না। আপনার কি মনে হয় এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দল কেমন করবে? জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।